সামান্য কিছু কিছু কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিটা অফ করে দিই। আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকে ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন, আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা মোটামুটি লাস্ট মান্থেও আমরা প্রায় 10% ব্যতীত সবগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি। তো 10%-এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণ টাকা নিচ্ছি, যেটা প্রোডাক্টের প্রাইসের অর্ধেকও না বা ডেলিভারি চার্জও না। দেখা গেছে 50, 100, 200 ম্যাক্সিমাম আমরা হচ্ছে আপনার অ্যাডভান্স টাকা নিচ্ছি। তাছাড়া ফুল পেমেন্ট কারো কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয় নাই কখনো। তো আমাদের অ্যাডভান্স নেওয়ার কারণটা হচ্ছে কি, আমরা যখন একটা নাম্বার আপনারা দেন বা আপনারা একটা অ্যাড্রেস দেন, আমরা এটা ভেরিফাই করি। ভেরিফাই করতে যায় দেখা গেছে যে ওই অ্যাড্রেসটা ডেলিভারি ফেইল্ড অনেক বেশি, ফোন ধরে না বা রিপোর্ট আছে বা ফ্রড রিপোর্ট আছে বা ক্যান্সেলেশন বেশি। এগুলোর ভিত্তিতে দেখা গেছে যে আমরা 50%-এর উপরে যদি আপনার ডেলিভারি সাকসেস হয়, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সমস্যা করি না, অ্যাডভান্সও নেই না। কিন্তু যখন দেখা যায় 50%-এর নিচে আপনার ডেলিভারি ফেইল্ড হয়েছে অথবা ক্যান্সেল হয়েছে, একদম প্রোডাক্টই নেননি, তখন আমাদের ডেলিভারি চার্জটা নেওয়াই লাগে। না হলে দেখা গেছে কি প্রোডাক্ট ফেরত আসে। তো তারপরও আমরা বিশ্বাস করে অনেক প্রোডাক্ট পাঠাই দিই। অনেক প্রোডাক্ট হচ্ছে আপনার ছেড়ে দিই, যে আচ্ছা ঠিক আছে মানুষটা বলতেছে, ছেড়ে দিচ্ছি, এই প্রোডাক্টটা যাক, মানুষটার উপকার হবে না, বা মানুষটা অনেক রিকোয়েস্ট করছে, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা তো এই কাজটা আমাদের সাথে ফেয়ার করেন না। দেখা গেছে যে ফেয়ার করেন না কি, আমাদের লাস্ট মান্থের আপনার রিটার্নটা দেখেন, এগুলো হচ্ছে লাস্ট মান্থের, এটা হলো রিটার্ন। হ্যাঁ দেখেন, আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ দামি দামি আইটেম। 5,700 টাকা এই আইটেমটা, হ্যাঁ এটা 5,700 টাকা। তারপরে এই আইটেমটা আছে, এটা হচ্ছে 820 টাকা। 5,700 আইটেম, তাকে আমরা মনে হয় 10 দিন ওয়েট করেছি তাদের, তারপর সে প্রোডাক্টটা নেয় নাই। হ্যাঁ আবার এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কত টাকা আছে, এটা হচ্ছে আপনার 800 টাকায়। তারপরে এটা হচ্ছে 850। এই কাস্টমারটা এত ফালতু, সে বলে কি ভাই আমি অর্ডার করিনি, আর একজন অর্ডার করছে, আমি প্যাকেজটা নিব না। আমি বললাম ঠিক আছে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে ফেরত দেন, সে তাও রাজি না। তারপর হচ্ছে এটাও একটা আছে, এটা আপনার হচ্ছে হলো 920 টাকা। হ্যাঁ এই কাস্টমারটাও মানে সেম কাহিনী করছে, সে জানেই না যে অর্ডার করবে। তারপরেও আর কি আমরা বলছি যে ভাই আপনি নেন অন্তত, সে নিতেও রাজি না। কারণ যে অর্ডার করছে সে অন্য জিনিস নিয়েছে। তো ভাই আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন, আমরা প্রোডাক্ট 4 থেকে 5 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই কাস্টমার কাছে যেন পায় সেই ব্যবস্থা করে দিই। এটা প্রোডাক্ট 2 দিনের মধ্যে গেছে, জাস্ট 2 দিন, কয় না ভাই আমি তো অর্ডার করি না, আমি প্রোডাক্ট এটা নিব না। এই হলো অবস্থা, বুঝছেন। এটাও হচ্ছে আপনার গ্লাস আইটেম, এটাও গ্লাস আইটেম, যদি উনি ডেলিভারি চার্জটা দিয়ে দিছে, বাট গ্লাস আইটেমের কী হয় আল্লাহ জানে। এখন এগুলো খুলিনি, এগুলো লাস্টে আমাদের 1 মান্থ নয় উনি ডেলিভারি ফেল করাইছে। এই যে প্রোডাক্ট পাঠাই কেমনে, আসে কেমনে আল্লাহ। এই যে গ্লাস আইটেম, আমরা এমনিতেই ভয় পাই ফাটা। এটা মানে আসলে এটা পুরাটাই লস, কারণ উনি মডেল বলতে ভুল করছে না, আমরা ফাটাইছি এটাও উনি বলেনি, কিচ্ছু বলেনি, জাস্ট ফেরত পাঠিয়ে দিছে, নিবে না এই দুজন দেখে, অথচ গ্লাসটা ভাঙ্গা। সে নিকৃষ্ট কাস্টমার, মানে সে কি করছে জানি না, সে ডেলিভারি চার্জ দিবে না, ব্লক করে দিছে আমাদেরকে ফেসবুক থেকে। অ্যাড্রেসটা দেখাই দিই, হ্যাঁ এর নাম হচ্ছে শাকির, এটা হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা থানা। সম্ভবত একজন মেকার। হ্যাঁ মানে আমি বুঝলাম না, তিনি অর্ডার দেওয়ার একদিনের মধ্যে তার কেমনে হচ্ছিল প্রোডাক্টের প্রয়োজন পড়ে না, আর কেনই বা তার কিছু, একদম সেইভাবে প্যাকেটিং করে পাঠিয়ে দিয়েছিলাম অরিজিনালটা, টেকনো স্প্রাক 10 Pro অরিজিনাল ব্যাক সেভেন সাইড বডি, তারপরও উনি নেননি। এটা ছিল একটা আজব কাস্টমার। হ্যাঁ এই কাস্টমার মানে আমাদের 3 দিন জ্বালাইছে প্রোডাক্টটা জোগাড় করে দেওয়ার জন্য। S20 প্লাসের ব্যাকসেল, হ্যাঁ আমি জোগাড় করে দিচ্ছি। মেন প্রোডাক্ট যখন গেছে ওনার কাছে, উনি দিতে পারবে না, টাকা নাই, শেষ হয়ে গেছে। ওনার মা অসুস্থ, ওনার মা মেডিকেলে ভর্তি হইলো, তারপরে রিলিজও হইলো, আজকে নিব কালকে নিব, রাইডাররা মনে হয় 15-20 দিন ঘুরাইছে। ঘুরানোর পর এই মানুষটা আর প্রোডাক্টটা রিসিভ করে না। 850 টাকার গ্লাস আইটেম পাচ্ছে, এটাও ফেরত এসেছে। এটা অবশ্য 20 বড় পার্সেল। নাম হচ্ছে লালন আলী, নাম্বার দেখতেই পাচ্ছেন 061615866, সুমনগঞ্জ, ছাতক, হাজিবাজার। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় পার্সেল ছিল একটা রিটার্নের মধ্যে। আমাদের সাধারণত এত বড় পার্সেল আমরা অ্যাডভান্স ছাড়া কখনোই পাঠাই না, 2,000 টাকার উপর হলেই অ্যাডভান্স পাঠাই আমরা। হ্যাঁ অ্যাডভান্সটা নেই, কেন পাঠাই না, এই যে দেখতেছেন এটা হচ্ছে রেজাল্ট। 5,700 টাকার একটা পার্সেল রিটার্ন আসছে। এটা কিন্তু কোনো ফোন না, হ্যাঁ এটা একটা ডিসপ্লে,
ডিসপ্লের কারণে এত দাম। তো ডিসপ্লে দামি দামি ডিসপ্লে আছে আমাদের কাছে, যেমন স্যামসাংয়ের আছে 9,000 টাকার, ওগুলো তো কখনোই আমরা অ্যাডভান্স ছাড়া পাঠাই না। তো ইনি অনেক রিকোয়েস্ট করে বলছিল যে ভাই আমি নিব, সমস্যা নেই, আপনি প্রোডাক্টটা পাঠান। কবে পাঠাইছিলাম দেখেন, আপনি হচ্ছে এটা 16 তারিখে পাঠাইছিলাম, 16 তারিখ, 16/11। আর এই প্রোডাক্টটা ফেরত আসছে আমাদের লাস্ট উইকে, বৃহস্পতিবার। তো প্রোডাক্টটা আমরা অনেক প্রোটেকশন অনেক কিছু দিয়ে করছি, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক দামি প্রোডাক্ট, হেভি প্রোডাক্ট হয়, যেন নষ্ট না হয় এই কারণে। তো আসলে মানুষের বিবেক আস্তে আস্তে কই গেছে জানি না, এত দামি পার্সেলও তারা নিল না কেন, এটাও জানলাম না। একদম ইনটেক আছে, দেখছেন, মানে যেভাবে বাবুল দিছি কোনো বাবুল নড়চড়ও হয় নাই, কোনো ইয়েও হয় নাই। আল্লাহ না করে না ভাঙলেই হলো। যে ব্যাটারি ছিল একটা ওনাতে, এটা হচ্ছে Reno 6 Pro 4G ব্যাটারি। তারপরে এই যে হচ্ছে ওনার ডিসপ্লে আর ব্যাকশো লাখ অর্ডার করছিল। এই দেখেন অরিজিনাল ডিসপ্লে, একদম ফিঙ্গারপ্রিন্টের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা উনি অর্ডার করছিল, বুঝছেন, ফুল ওকে ডিসপ্লে, একদম ফিঙ্গারপ্রিন্ট যেটা পায় আর কি, অরিজিনাল OLED, সেটাই অর্ডার করছিল। বাট আনফরচুনেটলি উনি রিসিভ করেনি। এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অবস্থা। দেখেন এই প্যাকেজটা মোটামুটি 20 টাকা খরচ হচ্ছে। প্যাকেজটা ডাবল প্যাকেট দেওয়া, স্ট্রং করার জন্য, বাবল ইটি করা। এখন আপনারা বলেন, একটা প্রোডাক্ট 20 থেকে 30 টাকার প্যাকেজ, বাবল দেওয়া হয়েছে মিনিমাম 50 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, 240 টাকা, 300-400 টাকা খরচ করে একটা প্রোডাক্ট যখন আমরা পাঠাই, এই প্রোডাক্টটা যখন আবার ফেরত আসে 5,700 টাকার পার্সেল, গ্লাস আইটেম দেখি আমরা মোটামুটি 300 টাকার একটা রিস্ক নেই, ফেরত আসে, আমাদের ডেলিভারি চার্জটা পুরাটাই একদম, এই যে 240 টাকার মতো যে খরচ, এটা পুরোটাই নষ্ট হয়ে যায়। এটা আমরা ফেরত পাই না। কাস্টমার আমাদেরকে, আমরা জাস্ট বলি কাস্টমারকে যে আপনারা অন্তপক্ষে আপনাদের ডেলিভারি চার্জটা দেন, আপনাদের ডেলিভারি যে 120 টাকা সেটা দেন। কাস্টমাররা সেটাও যখন দেয় না, তখন আসলে আমাদের বলার কিছু থাকে না। এই সামান্য কিছু কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিটা অফ করে দিই। দামি আইটেমের ক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি দিতেই চাই না আমরা। তারপরে অনেকে আছে ভাই দেন, রিকোয়েস্ট করি ভাই আমি নিব, 100% নিব, এইভাবে বলার পর যখন পাঠাই নেয় না, এটা খুব কষ্ট লাগে। মানে এই জন্যই মাঝে মাঝে মনে হয় যে অনলাইনে থেকে অফলাইন ভালো। তারপর আমরা চেষ্টা করছি মোটামুটি বেশ কিছু আইটেম অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করি, যেটা ছবি দেই আমরা, প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারির আগে হলেও আমরা ছবি পাঠাইছি, ভাই আপনারা কিন্তু এই প্রোডাক্টটা যাচ্ছে, এই যে সেম টু সেম এটাই পাবেন, অন্তপক্ষে রিসিভ করেন। কারণ ভাই রিসিভ না করলে আমাদের এই যে 200-250 টাকা যেটা খরচ হয়, এটা তো ছিল আমরা অন্য কাস্টমারের কাছ থেকে নিতে পারবো না, এটা তো আমাদের নিজেদের পকেট থেকে যাচ্ছে। ব্যবসা করতে হলে দোকান ভাড়া আছে, আরও অনেক কিছু আছে, সব কিছুর পরে যখন উপরে এগুলা যায়, এগুলা আসলে ভাই মানার মতো না। আপনারা যারা আছেন দেখেন, বা আপনারা যারা আসলে ব্যবসা করেন, আপনার যারা কাস্টমার, আপনাদের পকেট থেকে যদি 200-300 টাকা বেকার চলে যায়, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না, তারপরেও যদি চলে যায়, তাহলে কিন্তু এটা ভাই আপনি সহ্য করতে পারবেন না। আমাদের এরকম অনেকগুলো প্রোডাক্ট ফেরত আসে প্রত্যেক মাসে, আমরা একটা লাস্টে এরকম একটা নোট করি, আমাদের এই মাসে মোটামুটি 12টা পার্সেল ফেরত আসছে লাস্ট মান্থে আর কি। তার মধ্যে সবচেয়ে দামি একটা ছিল, আর বাদ বাকিগুলো 800, 1000, 1500, 1200। তো এইভাবে আসলে ভাই একটা অর্ডার করার আগে একটু ভাবে চিনতে চেষ্টা করবেন যেন নেওয়ার। আমরা প্রোডাক্ট যদি এমন হইতো যে আমার প্রোডাক্টের সাথে ছবির সাথে প্রোডাক্ট মিল নাই, বা কথার সাথে প্রোডাক্ট মিল নাই, তাহলে ভাই বলতাম যে ভাই আপনার ডেলিভারি চার্জও দেওয়ার দরকার নেই। বাট আমার তো প্রোডাক্টেরও মিল আছে, ডেলিভারি সময় যে প্রোডাক্ট দেখাইছি, ডেলিভারি পরেও সেই প্রোডাক্টই আছে, তাহলে কেন ভাই আমার কথা হচ্ছে নেবেন না আপনি? আর অনলাইনে অর্ডার করতেছেন, ঢাকার মধ্যে আজকে দিলে কালকে পায়, ঢাকার বাইরে তো ভাই অন্তত 2টা দিন সময় দেন। আপনারা যদি বলেন যে ভাই আজকের মাল কালকে কেন পেলাম না, তাহলে তবে ঢাকার বাইরে মাল পাঠাবো না। আর আমরা লাস্ট মান্থে প্রায় 600-র মতো মনে হয় পার্সেল পাঠাইছি। ঝামেলা হয় নাই, কিন্তু এই মানে সামান্য 2-4% জন্য আসলে ভাই সবার সাথে আমাদের একটু কঠার হইতে হয় এই ডেলিভারিটা নিয়ে। যাই হোক, এটাই আর কি।